আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। আজকের এই আলোচনায় আমরা ইসলামের খুবই গুরুত্বপূর্ণ একটা বিধান নিয়ে কথা বলবো, আর সেটা হলো কাদের সাথে বিবাহ সম্পর্ক স্থাপন করা হারাম বা পুরোপুরি নিষিদ্ধ। এটা এমন একটা জ্ঞান যা আসলে প্রত্যেক মুসলিমের জন্যই জানা ফরজ, কারণ এর ওপরেই পরিবারের পবিত্রতা নির্ভর করে। আর এই বিধানের মূল ভিত্তিটা কি? এর ভিত্তি হলো পবিত্র কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নিসায় একদম স্পষ্টভাবে সেই নারীদের তালিকা দিয়েছেন যাদের সাথে বিবাহ নিষিদ্ধ। এই আয়াতটি আমাদের পুরো আলোচনার মূল কেন্দ্রবিন্দু। তো আমরা যে কথাগুলো বলবো সেগুলো কোথা থেকে নেওয়া হয়েছে সেটাও তো জানা দরকার, তাই না? আমাদের এই পুরো আলোচনাটি শাইখ মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিবের লেখা বিবাহ, পরিবার ও সন্তান প্রতিপালন বইটি থেকে নেওয়া। এতে আমরা নিশ্চিত থাকতে পারি যে এখানে যে তথ্যগুলো দেওয়া হচ্ছে তার একটা নির্ভরযোগ্য উৎস আছে। চলুন তাহলে এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। সবার আগে যে বিষয়টা আসে সেটা হলো রক্তের সম্পর্ক, মানে জন্মগত বা বংশগত কারণে কাদের সাথে বিবাহ স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে। ইসলাম কিন্তু এই সম্পর্কের পবিত্রতা রক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। রক্তের সম্পর্কের কারণে মোট ৭ শ্রেণীর নারীকে বিয়ে করা হারাম। তারা হলেন নিজের মা, নিজের মেয়ে, নিজের বোন, তারপর বাবার বোন অর্থাৎ ফুফু এবং মায়ের বোন অর্থাৎ খালা। এর সাথে আরও আছেন ভাইয়ের মেয়ে বা ভাতিজি এবং বোনের মেয়ে বা ভাগিনেয়। মনে রাখতে হবে এই নিষেধাজ্ঞাটা কিন্তু চিরস্থায়ী। রক্তের সম্পর্কের পর এবার আসি বৈবাহিক সূত্রে নিষিদ্ধ সম্পর্কের কথায়। মানে হল বিয়ের মাধ্যমেও কিন্তু কিছু নতুন সম্পর্ক তৈরি হয় যা ইসলামিক নিয়ম অনুযায়ী স্থায়ীভাবে হারাম হয়ে যায়। এই ক্ষেত্রে ৪টি সম্পর্ক বিশেষভাবে উল্লেখযোগ্য। যেমন ধরুন শাশুড়ি, তারপর হল স্ত্রীর আগের ঘরের মেয়ে, তবে শর্ত হল স্ত্রীর সাথে দাম্পত্য সম্পর্ক স্থাপিত হতে হবে। ৩ নম্বরে আছেন নিজের ঔরসজাত পুত্রের স্ত্রী অর্থাৎ পুত্রবধূ, আর সবশেষে ২ বোনকে একসাথে বিয়ে করা। তবে হ্যাঁ, শেষের এই বিষয়টা কিন্তু একটু ভিন্ন। ২ বোনকে একসাথে স্ত্রী হিসেবে রাখা হারাম, এটা একটা সাময়িক নিষেধাজ্ঞা। যদি একজনের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায় বা তিনি মারা যান, তখন অন্য বোনকে বিয়ে করা যাবে। আচ্ছা, এবার আমরা তৃতীয় প্রকার নিষেধাজ্ঞা নিয়ে কথা বলবো, যা হলো দুধ সম্পর্কের কারণে নিষেধাজ্ঞা। এটা ইসলামে খুবই স্বতন্ত্র একটা বিধান। শৈশবে কোনো শিশু যদি কোনো ধাত্রীমায়ের দুধ পান করে, তাহলে তার সাথে রক্তের সম্পর্কের মতোই একটা পবিত্র আত্মীয়তার বন্ধন তৈরি হয়ে যায়। দুধ পানের কারণে বিষয়টা একদম রক্তের সম্পর্কের মতোই হয়ে যায়। অর্থাৎ যে নারী দুধ পান করালেন তিনি হয়ে যান দুধ মা এবং তার সন্তানরা হয়ে যায় দুধ ভাই বা দুধ বোন। আর রক্তের সম্পর্কের কারণে যে ৭ শ্রেণীর নারীকে বিয়ে করা হারাম, দুধ সম্পর্কের কারণেও ঠিক সেই নারীরাই হারাম হয়ে যায়। কিন্তু এখানে একটা প্রশ্ন আসতেই পারে, তাই না? যে শিশুটি দুধ পান করল, তার নিজের আপন ভাই বোনেরা কি ওই দুধ মায়ের সন্তানদের জন্য মারাম হবে? মানে এই নিয়মটা কি তাদের সবার উপর প্রযোজ্য হবে? এর উত্তরটা কিন্তু খুবই স্পষ্ট, না। এই নিষেধাজ্ঞাটা শুধুমাত্র সেই সন্তানের জন্য যে নিজে দুধ পান করেছে। তার অন্য আপন ভাইবোনদের জন্য এই বিধানটা কার্যকর হবে না। চলুন আমরা মূল উৎস থেকে এই বিষয়টা আরও পরিষ্কারভাবে দেখে নেই। দেখুন, এখানে উৎসর উদ্ধৃতি দিয়েই বিষয়টা স্পষ্ট করে দেওয়া হয়েছে। দুধপান সম্পর্কিত মাহরামের সম্পর্ক কেবল তার জন্যই সাব্যস্ত হবে যে দুধ পান করেছে। তার নিজের অন্য ভাই বোনদের জন্য এটা প্রযোজ্য নয়। তাহলে দেখুন, এই যে ৩টি ক্যাটেগরি আমরা জানলাম, রক্তের সম্পর্ক, বৈবাহিক সম্পর্ক আর দুধ সম্পর্ক, এই সবগুলো সম্পর্কে পরিষ্কার ধারণা রাখাটা কতটা জরুরি। ইসলামে বিবাহের পবিত্রতা আর পারিবারিক কাঠামোকে রক্ষা করার জন্য এই নিয়মগুলো জানা এবং সেগুলো মেনে চলা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ। পরিশেষে একটা কথা মনে রাখা দরকার, এই জ্ঞান কিন্তু একটা আমানত। আর এই সঠিক জ্ঞানটা যদি আমরা অন্যদের কাছে পৌঁছে দিই, তাহলে এটা এক ধরনের সদকায়ে জারিয়া বা চলমান দান হিসেবে গণ্য হবে, যার সোয়াব ইনশাল্লাহ মৃত্যুর পরেও জারি থাকবে। আল্লাহ আমাদের সবাইকে শুদ্ধ জ্ঞান অনুযায়ী আমল করার তৌফিক দিন। এই আলোচনাটি শেয়ার করুন। আপনার একটি শেয়ারও হতে পারে কারো হেদায়েতের মাধ্যমে ইনশাল্লাহ। এটা সদকায়ে জারিয়া হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।